ফিলিস্তিনের পতাকায় লাথি মারার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ, ইসরায়েলি যুবক আহত। ফিলিস্তিনের পতাকায় লাথি মেরে বিপাকে পড়েছেন এক ইসরায়েলি। পতাকার সঙ্গে যুক্ত বোমায় বিস্ফোরণে আহত হয়েছেন তিনি। পশ্চিম তীরের মালাচেই হাসালম চৌকের কাছে ঘটনাটি ঘটেছে। খবর হারেজের। এ ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে পশ্চিম তীরে একটি রাস্তার ধারে খোলা স্থানে উঠছে ফিলিস্তিনের একটি পতাকা। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি থামিয়ে নামেন এক ইসরায়েলি। পরে তিনি পতাকাটির দিকে হেঁটে গিয়ে সেটিতে লাথি দেন। সঙ্গে সঙ্গে পতাকার সঙ্গে যুক্ত বোমার বিস্ফোরণ ঘটে। এতে আহত হন ওই ব্যক্তি। ইসরায়েলের গণমাধ্যম হারেজ ওই ভিডিও এক্সে প্রকাশ করেছে। সাধ্যের মধ্যে অরিজিনাল ব্যবহৃত ল্যাপটপ কিনুন, নিজের শখ পূরণ করুন। কুমিল্লা কান্দিরপাড়ের খন্দকার হক টাওয়ারের ৪র্থ তলায় অবস্থিত কিং অফ ল্যাপটপ সলিউশনে পাচ্ছেন বিদেশ থেকে আমদানি করা সকল ব্র্যান্ডের অরিজিনাল ল্যাপটপ। স্বল্প দাম আর শতভাগ অরিজিনাল ও গ্যারান্টি ওয়ারেন্টি সহ ল্যাপটপগুলো দেখতে আজই চলে আসুন। তাতে অনেকেই ওই ইসরায়েলির সমালোচনা করে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ফিলিস্তিনের এই পতাকা কেন আপনার কাছে ভীতিকর মনে হলো? আরেকজন লিখেছেন, উচিত কর্মফল পেয়েছেন ওই ব্যক্তি। গত বছরের ৭ই অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সেদিন থেকেই ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী গত ৬ মাসের বেশি সময়ে ইসরায়েলের হামলায় উপত্যকাটিতে অন্তত ৩৪,০৯৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৭৭,০০০ মানুষ। গাজায় ইসরায়েলের এই অভিযানে সমর্থন রয়েছে দেশটির বহু নাগরিকের। এদিকে গাজার পাশাপাশি পশ্চিম তীরেও নিয়মিত হামলা চালাচ্ছেন ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীরা। ৭ অক্টোবর থেকে সেখানে হামলায় নিহত হয়েছেন ৪৮৫ জন, আহত ৪,৮০০ জনেরও বেশি। এছাড়া এ সময়ে পশ্চিম তীর থেকে বহু ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। শামিমা সুলতানা, নিউজ ডেস্ক, নিউজ প্লাস।